একসঙ্গে আলোচনায় বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া এবং ইরান। রাশিয়া, তুরস্ক, সিরিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের আয়োজন করেছেন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানোভ দেশটির সরকারি গণমাধ্যমকে একথা বলেছেন। এর ফলে সিরিয়া যুদ্ধ এবং সেখানে মানবিক সংকটের অবসান ঘটতে পারে। পক্ষান্তরে এই চার দেশের একজোট হওয়াটা ইসরায়েলের জন্য বিপজ্জনক। সাথে আমেরিকার সমর্থিত কুর্দি যোদ্ধারাও চাপে পড়বে। এই মুহূর্তে সিরিয়া, তুরস্ক এবং ইরান এই তিন দেশের এই কমন শত্রু কুর্দি বিদ্রোহীরা। আবার গত বছরের শেষের দিকে সিরিয়াতে তুরস্কে কুর্দি বিরোধী বিমান হামলা চালানোর সময় তুরস্ককে আনুষ্ঠানিকভাবে সাহায্য করেছিল রাশিয়া। এদিকে ইরান সিরিয়ার হাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দিতে যাচ্ছে, যেটা সিরিয়াতে ইসরায়েলের অবৈধ বিমান হামলা ঠেকিয়ে দিবে। আবার সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া, ইরান, তুরস্ক এবং সিরিয়ার এই আলোচনা ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোর পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বগদানোভের বরাদ্দে রুশ বার্তা সংস্থা তাস বলছে, চার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানদের মধ্যে আলোচনা হবে। বৈঠকে কর্মপদ্ধতি নিয়ে কাজ চলছে। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত ডিসেম্বর মাসে রাশিয়া, তুরস্ক, সিরিয়ার মধ্যে মস্কোতে আলোচনা হয়েছে। তিন দেশ সিরিয়ার সংকট নিয়ে আলোচনা করেছিল। এদিকে আরব দেশগুলো সিরিয়ার প্রতি সদয় হচ্ছে। আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছে ইরাক এবং জর্ডান। এর আগে তেল সমৃদ্ধ আরব আমিরাতও সিরিয়াকে জানিয়েছিল তারা আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দিতে কাজ চালাবে। ইরাক এবং জর্ডান দুই দেশের সিরিয়ার সীমান্ত লাগোয়া প্রতিবেশী। 22 সদস্য দেশকে নিয়ে গঠিত আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্যদের সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। বাগদাদে আরব দেশগুলোর 34তম আন্তঃসংসদীয় ইউনিয়ন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেওয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরও কার্যকরভাবে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো। ইরাকের পার্লামেন্টের স্পিকার বলেন, গত 6 ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই মুহূর্তে আমাদের সকলে উচিত সিরিয়াকে ভূমিকম্প পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা। অন্যদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া আরব বিশ্বের ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতাকে ধারণ করে। সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের পর আমাদের উচিত দেশটির দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। আমরা সিরিয়াকে আরব লীগের সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকায় দেখতে চাই। 2011 সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদের সহিংসতা শুরু হওয়ার পর থেকে ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। 1945 সালে যে 6টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল, সিরিয়া তার একটি। সাম্প্রতিক সময়ে আরব লীগের অনেকগুলো দেশ সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। প্রিয় দর্শক, সিরিয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।